আসসালামু আলাইকুম গাইস। আমরা চলে এসেছি টেস্টি ট্রিটে। আরিয়ান খুবই অসুস্থ, আরিয়ানের জ্বর ঠান্ডা। তো আরিয়ান 2-3 দিন ধরে কিছুই খাচ্ছে না। দেখা যায় ও যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই আমি করে দিচ্ছি, কিন্তু আমার ছেলেটা কিছুই খেতে চাচ্ছে না। তো ওকে একটু ডাক্তার দেখিয়ে বললাম, বাবা তুমি কি খাবে? তো ও বলল, আম্মু বার্গার খাবো। তো ভাবলাম জ্বরের মুখে হয়তো বার্গার খেলে একটু ভালো লাগবে। তো ছেলেকে নিয়ে চলে আসলাম আমরা বসিলা ব্রিজের গোড়ায় টেস্টিটা আছে সেইখানে। তো এইখান থেকে আমরা বার্গার অর্ডার করে দিয়েছি। বললাম যেহেতু জ্বর, 2 ভাইয়ের জন্য 2টা নেওয়া লাগবে না, একটাই নেই, 2 ভাই মিলে খাবে। তো আয়ান আবার বলছে ডোনাট খাবে। তো বললাম যে ডোনাট যেহেতু খাবে তাহলে একটা বড় একটা ডোনাট দেওয়া হোক। তো ও বড় ডোনাটটা খাবে না, ও খাবে একটা প্যাকেটে 4টা ডোনাট থাকে সেই ডোনাট। তো ইয়েলো কালার ডোনাট ওর খুবই পছন্দ। তো যাই হোক, ওইটাও অর্ডার করে দিয়েছে। এখন 2 ভাইকে বার্গার ওর আব্বু ভাগ করে দিয়েছে যে 2 ভাই বার্গার খাক। তো এইখানে ওদের জন্য বার্গার অর্ডার করে দিয়েছে, বার্গার খাচ্ছে, আর আমাদের জন্য শর্মা অর্ডার করে দিয়েছে। এখানে নতুন টেস্টি ট্রিটের ভিতরে আবার শর্মা জাতীয় মানে ডেমো না কি একটা নামের এটা আবার মানে চালু হয়েছে। তো যাই হোক, এইখানে আমরাও সেই শর্মার মতো ওইটা একটু অর্ডার করে দিয়েছি, ওর আব্বু আর আমি খাবো। আর 2 ভাইয়ের জন্য এই তো বার্গার খাচ্ছে ওরা। বার্গার খাওয়া হলে ডোনাটটা নিয়ে নিব আবার। তো আসলে 2 ভাই এত পছন্দ করে বার্গার, তবে আমি যতটাই কম খাওয়াতে চাই, 2 ভাই মানে আমার কথা শুনবেই না, বার্গার খাবেই। তো যাই হোক, এইখানে ছোট্ট একটা টেস্টি ট্রিটের ভিতরেই এখানে এই যে শর্মার আর কি চালু হয়েছে আর কি, এখানে তৈরি করে দেয়। তো এখানে ডোনার নাম হয়তো, হ্যাঁ ডোনার। তো এখানে এটা আবার নতুন আর কি। তো যাই হোক, এটা হবু শর্মার মতোই দেখতে, কিন্তু নাম দিয়েছে ডোনার। তো এইটা আমরা অর্ডার করে দিয়েছি আমার জন্য আর আরিয়ানের আব্বুর জন্য। তো এইখানে ছেলেদের বার্গার খাওয়া শেষ। এখন বললাম একটু যেহেতু জ্বর, অসুস্থ, একটু ঘোরাঘুরি করো, তারপরও তোমাদের ডোনাট নিয়ে দিব। তো এইখানে এই তো আমাদের এই যে ডোনারটা চলে এসেছে। তো এটা আমরা এখন দুজনে খাবো, যেহেতু সন্ধ্যার নাস্তা হালকা পাতলা হলেই হয়ে যাবে। আর এটা কিন্তু অনেকটাই বড়, ছোট দেখা যাচ্ছে তবে ছোট না, অনেকটাই বড়। তো এখানে আরিয়ানের আব্বু অর্ধেক নিয়ে নিয়েছে আর আমি অর্ধেক নিয়ে নিয়েছি। আর এখানে ওই তো আমার 2 ছেলে ডোনাট আনতে গিয়েছে, ওরা ডোনাট খাবে। এখানে কিন্তু 4টা ডোনাট আছে। তো আয়ান তো মহা খুশি ডোনাট পেয়ে, সে ইয়েলো কালার ডোনাট খাবে। বলছি যে বড় 2টা 2 ভাইয়ের না, ও ছোট ছোট ডোনাটের একটা প্যাকেজ আর কি, 4টা। তো এইটা খাবে। তো এই ডোনাটগুলো ও 2 ভাইয়ের জন্য নিয়ে নিলাম। তো আসলে বাচ্চারা কিন্তু দেখবেন ঘরের খাবারের থেকে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে, যেটা ওদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমরা মায়েরা যতটাই ঘরে মানে কিছু না কিছু বানিয়ে দিই, সেটা কিন্তু বাচ্চাদের মুখে তেমনটা মানে ভালো লাগে না। বাইরের খাবারটাই ওদের কাছে বেশি ভালো লাগে। তো কি করার, যাই হোক, আমার মানে আরিয়ানের আব্বু বাচ্চারা দেখা যায় যেটা খেতে চায় ও সেটাই খাওয়ায়, কখনই ও না বলে না। তো যাই হোক, আজকে আমি আরিয়ানকে বলছি, বাবা তোমার যেহেতু জ্বর, দেখো তুমি আবার বমি করো না। তো ওকে আমি সেই জন্য অর্ধেক দিয়ে দিয়েছি বার্গারটা। আর এখন আবার 2 ভাই মিলে ডোনাট খাবে। তো আয়ান তো মহা খুশি, ও ডোনাট খাবে। আর এখানে আমরাও দুজন নাস্তা করছিলাম। আর এখানে তো আয়ান বাবা ইয়েলো কালার ডোনাটটা নিয়ে নিয়েছে। ওর ইয়েলো কালার ডোনাট নাকি খুবই পছন্দ, ও বলছিল। তো এইখানে আরিয়ান নিয়ে নিয়েছি হোয়াইট কালার, যেটা আসলে আরিয়ানের কিন্তু মুখে খুবই মানে কোনো খাবারে রুচি নিচ্ছে না। ও কিন্তু ডোনাটটা খায়নি, এটা ওর বাবা খেয়ে ফেলেছে। তো এইখানে ওর বাবা বিল পেমেন্ট করতে গিয়েছে। আসলে আমরা কিন্তু দেখা যায় বেশিরভাগই ট্রেস্টিটিতে এসেই বাচ্চাদের নিয়ে কিছু না কিছু খাওয়ানো হয়, বা কেক নেওয়া হয়, রুটি নেওয়া হয়। আর আমার মনে হয় এই ট্রেস্টিটিটা এখন প্রত্যেক জায়গায় এই ট্রেস্টিটিটা আছে। তো যাই হোক, আমার ছেলেরা কিন্তু এখানে আসলে মহা খুশি হয়। তো 2 ভাই মিলে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিল। আর এখানে আয়ান আসলেই কিন্তু এই বড় ললিপপটা নিতে চায়। তবে আগে আমি নিয়ে দিয়েছি, এখন আমি কিন্তু এটা নিয়ে দিই না মোটেও, কারণ এটার মধ্যে এখন কিছুই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে এসেছি। তো আরিয়ানের আব্বু বলল যে আরিয়ানের যেহেতু জ্বর, একটু ডাব খেলে হয়তো ভালো লাগবে। আর জ্বর আসলে কিন্তু বাচ্চাদের তরল খাবারটাই খেলে বেশি ভালো হয়। তো এখানে 2টা ডাব অর্ডার করে দিয়েছে, যে দুজনে আমরা 2 ভাই একটা খাবে আর আমরা দুজনে একটা খাবো। তবে আমার ডাব কিন্তু বেশি একটা পছন্দ না। ডাব খেলেই আমার কেমন জানি আর কি, আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো আমার গ্যাসটার বেশি সমস্যা হয় গ্যাস্ট্রিকের, তো সেজন্য আমি খেতে পারি না। তো যাই হোক,
ওর আপু যেহেতু নিয়ে নিয়েছে এখন কি করার, খেতেই হবে। তো এই তো দুই ভাইয়ে মিলে কিন্তু একটা ডাব খাচ্ছে, আর ডাবগুলো মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। আর ডাবের পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি আর কি। তো যাই হোক দুই ভাই ডাবটা খাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের ডাবটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমরা দুজনে মিলে, আরিয়ানের আব্বু আর আমি মিলে সেই ডাবের পানিটা খাবো। আর এটার ভিতরে কিন্তু অনেকটাই নারিকেল আছে, আর আমাদের কাছে কিন্তু ডাবের ভিতরে নারিকেল হলে আমার কাছে বেশ ভালো লাগে, মানে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক দুই ভাই মিলে খাচ্ছে। তো এইখানে আরিয়ান যেহেতু জ্বর, আরিয়ানা তেমনটা খেলো না, আরিয়ানা নাকি ভালো লাগছে না। এই যে আয়ান বাবা বসে বসে কিন্তু খুব মজা করে ও ডাবের পানিটা খাচ্ছে, আর দেখতে পাচ্ছেন ডাবের ভিতরে কিন্তু নারিকেল আছে। তো আমার কাছে কিন্তু মানে নারিকেলটা বেশ পছন্দ। কার কার কাছে কিন্তু নারিকেল পছন্দ, ডাবের নারিকেলটা অবশ্যই কিন্তু জানাবেন। তো এইখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন ডাব খাওয়ার পরে, মানে পানি খাওয়ার পরে কিন্তু ডাবের ভিতরে কি মোটা হয়ে মানে নারিকেলের পুর হয়েছে। এটা আমার কাছে মানে বেশ ভালো লাগে, আর নরম যেটা সেটা বেশি আমার কাছে ভালো লাগে। তো যাই হোক আমাদের এখন ডাবের নারিকেলগুলো নিয়ে বাসায় চলে যাব, এখানে দাঁড়িয়ে খাবো না। বাসায় যে রিল্যাক্সে বসে বসে টিভি দেখব আর ডাবের নারিকেলগুলো খাবো। তো যাই হোক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।